কোনো দেশে প্রবেশের জন্য বিদেশি নাগরিককে ওই দেশের অনুমতি নিতে হয়। এই অনুমতিপত্রকে আমরা ভিসা নামে চিনি। ভিসা ছাড়া কোনো দেশে প্রবেশ কিংবা অবস্থানকে অবৈধ অভিবাসন হিসেবে বিবেচনা করা হয়। 1971 সালের পর বাংলাদেশ ও পাকিস্তানের এক প্রকার বরফ শীতল সম্পর্ক থাকলেও আওয়ামী সরকার পতনের পর সেই বরফ অনেকটা গলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ সহজ করতে উদ্যোগ নিয়েছে দেশটি। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশিদের 24 ঘন্টার মধ্যেই ভিসা দেওয়া হবে। অনলাইন আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের যে কোনো নাগরিককেই স্বল্প সময়ে ভিসা পাওয়ার সুবিধা দেবে দেশটি। এছাড়া কোনো প্রকার ফি ছাড়াই স্টুডেন্ট, ট্যুরিস্ট কিংবা বিজনেস ভিসা পাবেন বাংলাদেশিরা। বুধবার রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে একথা বলেন পাকিস্তানি হাই কমিশনার। পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে তিনি খুশি। তিনি এই সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশাও জানান। পাকিস্তান সরকার বাংলাদেশের সঙ্গে শুধু ব্যবসা বাণিজ্যই নয়, অর্থনীতি, সংস্কৃতি সহ দুই দেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যেসব পণ্যের চাহিদা আছে সেসব পণ্য যাচাই করার জন্য পাকিস্তানি হাই কমিশনার বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এদিকে পাকিস্তানের জন্যও ভিসা শর্ত সহজ করেছে বাংলাদেশ। এবছর থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ভিসা পাবেন। জানুয়ারিতে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইকবাল খান এ তথ্য জানান। বিগত 15 থেকে 16 বছর ধরে দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের ভালো সম্পর্ক ছিল না। তবে বর্তমান সরকার পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য বাড়াতে কাজ করছে। অন্যদিকে শুল্কমুক্ত পণ্য বাংলাদেশে রপ্তানিতে পাকিস্তান সরকারও কাজ করে চলছে। এদিকে এবছরের জানুয়ারি মাসে এই দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে সফর করেন। 2012 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর ছিল। প্রসঙ্গত, শেখ হাসিনা পতনের পর পাকিস্তান বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পাকিস্তান থেকে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে পড়ে। তবে বাংলাদেশ সরকার 2019 সালে পাকিস্তানের অনুরোধে সেই সব পণ্যকে লাল তালিকা থেকে মুক্ত করে। তবে সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে এই দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হতে পারে। সায়েম আক্তার, ডেইলি সান।